আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা নামাজিকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাইলে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দিবেন। আমরা যাইতে চাই কি চাই না? তাইলে কারা কারা আল্লাহর জিম্মায় থেকে জান্নাতে যাইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। কিছু যদি ওয়াজ না নেন তাহলে লস না? ওয়াজ দিয়ে দিলাম, এখন আমল আপনাদের কাছে। তাহলে নামাজের আলোচনা করেছি সংক্ষেপে, দুইটা হাদিসের তরজমা, আর বড় করব না নামাজের আলোচনা। এরপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের তরজমা, হালকা একটু তাফসীর, এরপরে পরে যে হাদিস পড়েছি তরজমা, এরপরে একটু আলোচনা, এরপরে শেষ, অল্পতেই শেষ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। দুনিয়া শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, আছি, আবার থাকব না, এটাই দুনিয়ার নিজাম। এখানে যারা উপস্থিত আছি 100 বছর আগে কেউ ছিলাম মনে হয় না। এই জায়গা জমি যেগুলা দেখতেছি এগুলার মালিক ছিল আমার পরদাদা। তিনি আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার বলতে বলতে কবরে মালিক হয়েছে আমার দাদা। আমার দাদাও আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার বলতে বলতে দাদাও অনেকের কবরে মালিক হয়েছে আমার বাবা। অনেকের বাবাও আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার বলতে বলতে আজকে তিনিও কবরে চলে গেছেন। মালিক হয়েছে আমিও থাকবো না, যাব। কথা বলেন, আমারও যাইতে হবে, কারণ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য দুনিয়া শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, আছি, আবার থাকবো না, এটাই দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজায় দিবেন, ইসরাফিল যখন বাঁশি বাজাইবেন, আর দোয়া কবুল হবে না, আর দোয়া আসমানে উঠবে না। দোয়া কবুল করার সময় চলিয়া যাবে। তখন দোয়া করলে আল্লাহ কারো দোয়া কবুল করবে না। কেউ তওবা করলে আল্লাহ কাউকে মাফ করবে না। মাফ করার সময় শেষ, দোয়া কবুলের সময় শেষ। ইসরাফিল বাঁশি বাজায় দিছে, কারণ দুনিয়ার অস্তিত্ব আর থাকবে না, দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা রাখবে না, দুনিয়ার অবস্থান পরিধি এভাবে আর থাকবে না। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, তখন কি করবে? পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলা রিজা রিজা হয়ে যাবে। আর কি হবে? ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আসমান ফেটে যাবে, আসমান রিজা রিজা হয়ে যাবে, তারকারাজিগুলা জমিনে পড়ে যাবে, আহারে সাগরগুলা আগুন ধরিয়া যাবে, নদীর ভিতরে আগুন ধরিয়া যাবে, সব আগুনে জ্বলসে যাবে। এমন একটা পরিস্থিতি যখন হবে, তখন আমাদের পরিস্থিতিটা কেমন হবে? সামান্য একটু মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে এখানে লাইটিং ফিট করা আছে, এখান থেকে 4-5টা লাইট যদি টাস টাস করিয়া ভাষ্ট হয়ে আগুন ধরে, আপনারা এই মজমায় মাঠে থাকবেন না ভাগবেন? আরে ভাগবেন। কার আগে কে কার জায়গায় কে পড়ছে হদিস পাইবে না, জুতা টুকানের সময় নাই, আগে যান বাঁচাও। হবে কি হবে না বলেন? তাইলে বাবা, ওহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিনগুলা রিজা রিজা হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে। কেমন বাতাস হবে, কেমন জ্বর হবে, কেমন আঘাত হবে, কেমন পাওয়ার হবে,
কেমন শক্তি হবে যেই শক্তির কারণে, যে আওয়াজের কারণে পাহাড়গুলা রিজা রিজা হয়ে তুলার মতো উঠতে থাকবে। সাধারণ আওয়াজে ফাটবে না, সাধারণ ক্ষমতায় ফাটবে না, আল্লাহ তাআলার ক্ষমতায় ফাটবে। তাইলে রিজা রিজা হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান ফেটে যাবে, আহারে চৌচির হয়ে যাবে, তারকারাজিগুলা জমিনে পড়ে আগুন ধরে যাবে। আহারে এমন একটা পৃথিবীর অবস্থা যখন হয়ে যাবে, তখন অবস্থা কেমন হবে? কে কোন দিকে দৌড়াইবে কিছুই জানে না। আরে মানুষ কি মানুষের গায়ে পড়ছে না বাঘের গায়ে পড়ছে বলতে পারবে না। মানুষ বাঘের গায়ে যায় পড়বে, বাঘ মানুষের গায়ে যায় পড়বে, সিংহ মানুষের উপর যায় পড়বে, আরে মানুষ সিংহের উপর পড়বে, আরে সাপ মানুষের উপর যায় পড়বে, আরে মানুষ সাপের উপর যায় পড়বে। সব দিশাহারা হয়ে যাবে, সব চৌচির হয়ে যাবে, সব পেরেশান হয়ে যাবে, সব টেনশন হয়ে যাবে। আহারে নিজেকে বুঝাইতে পারবে না। এমন একটা পরিস্থিতি, 4-5টা লাইট যদি নষ্ট হয়, আমাদের যদি এই অবস্থা হয়, পুরো দুনিয়াতে যখন এই আসমান ফাইটা রিজা রিজা হয়ে যাবে, তারকাগুলা জমিনে পড়িয়া আগুন ধরিয়া যাবে, গ্রহ নক্ষত্রগুলা জমিনে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। বাবা একটু মনে নেন, তখন অবস্থাটা সাধারণ হবে না ভয়াবহ হবে? আরে ভয়াবহ, চূড়ান্ত পর্যায়ে ভয়াবহ হবে। এই ভয়াবহ হওয়ার পরে কি করবে? কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে আজরাইলকে বলবেন, আজরাইল মামবাকা ইয়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, কে বাকি? ইসরাফিল বাঁশি বাজাইয়া দিছে। এখন দুনিয়াতে কেউ আছে না নাই? কি পরিস্থিতি, কি পরিধি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে আর কেউ বাকি নাই, সবার জান নিয়ে আসছি, সবার জান কবজ করা হয়ে গেছে। আল্লাহ আমেরিকা উঠায় নিয়ে আসছি, কয় রাশিয়া উঠায় নিয়ে আসছি, চীন উঠায় নিয়ে আসছি, উত্তর কোরিয়া কয়দিন পরপরই কয় আমেরিকার উপর পারমাণবিক মারবে, ভয় দেখায়, উত্তর কোরিয়া উঠায় নিয়ে আসছি, আমেরিকা উঠায় নিয়ে আসছি, ইসরায়েল কয় উঠায় নিয়ে আসছি, সব উঠায় নিয়ে আসছে। আল্লাহ দুনিয়াতে আর কেউ বাকি নাই, আপনারা থাকবেন? কথা বলেন না বাবা, না থাকা যাবে না। আহারে সব চলিয়া গেছে। বলবে আল্লাহ জমিনে কেউ বাকি নেই, সবাইরে উঠে নিয়ে আসছি। আল্লাহ আসমানের ফেরেশতারা আছে, আল্লাহ আমার 4 জন বন্ধু আছে, আমরা 4 বন্ধু আছি। আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ মরবেনি। কথা বলেন না, না আল্লাহ কোনোদিন মরবে না, আল্লাহ মারা যাবেন না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আগে থেকেও আল্লাহ ছিলেন, এখনো আছেন, থাকবেন। আল্লাহর কোনো আগ নাই, আল্লাহর কোনো পর নাই, আল্লাহ সব সময় আছেন। আমরা আল্লাহর মাখলুক, এই জন্য আমাদের আগ পর আছে, কিন্তু মালিকের কোনো আগ পর নাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আসমানে যেই ফেরেশতা আছে এদের মৃত্যু হয়ে যাক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদের জান কবজ করবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, মান বাকা ইয়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ আর কেউ বাকি নাই, সবাইরে আল্লাহ আমি উঠায় নিয়ে আসছি। আল্লাহ আসমানেও কেউ বাকি নাই, সবাইরে উঠায় নিয়ে আসছি। আল্লাহ আমরা 4 জন বন্ধু আছি, আর কে? কহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আল্লাহ আর তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার কোনো মরণ নাই, আল্লাহ তুমি মরবা না। আল্লাহ তাআলা তখন বলবে, ঠিক আছে, তোমার যে বন্ধুরা আছে 3 জন, এদের মৃত্যু হয়ে যাক।
তিনজন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এদের শক্তি আছে না নাই? অনেক শক্তি, অনেক ক্ষমতা। এই জন্য শক্তি ক্ষমতার পাওয়ার এখন তো বোঝানো সম্ভব হবে না। এরপরে জিবরাইলের একটু শক্তি আপনাদেরকে সামান্য মিসাল দিয়ে বোঝাই, 1-2 মিনিটের ভিতরে, বড় করা সম্ভব হবে না। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, তোমাকে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিছে, এই শক্তি কোনোদিন প্রয়োগ করছিলা কিনা? বলতেছে, পয়গম্বর, না না না, আমি আমার শক্তিকে প্রয়োগ করি নাই, কিন্তু আমি একটা মিসাল দিতে পারবো আমার শক্তি কতটুকু। বলতেছে, পয়গম্বর বললেন, তাহলে একটু বলো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সদম নগরী কওমে লুতের এলাকা যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল, নাফরমানি যখন বাড়িয়ে গেল, অবাধে মেলামেশা শুরু হয়ে গেল, গান বাজনা শুরু হয়ে গেছে, নাচ গান শুরু হয়ে গেছে, বেপরদেগি বাড়িয়ে গেছে, জিনা বাড়িয়ে গেছে, আহারে লাওয়াতাত বাড়িয়ে গেছে, এই খবাসাত যখন জিনা ব্যভিচার বাড়িয়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছেন, আরে জিবরাইল, এই এলাকা আর রাখা যায় না, আমার অবাধ্য বেশি হয়ে গেছে, আমার নাফরমান বেশি করিয়া ফেলাইছে, আর এদেরকে রাখবো না। 6 লক্ষ লোক বসবাস করত, 6 লক্ষ লোক সেখানে থাকতো। এই 6 লক্ষ লোকের অধিবাসী, বিল্ডিং বালাখানা ছিল, পুকুর ছিল, গরু ছাগল বেড়া দুম্বা সব কিছু ছিল। আহারে সব কিছু থাকার পরও হাট বাজার মার্কেট সব কিছু ছিল। এই 6 লক্ষ লোক বসবাস করার যে জায়গা আছে, এই জায়গা, এই সদম নগরীকে আমি জিবরাইল আমার 600 ডানার ভিতরে একটা ডানার একটা পরের কোনা ওই দিন ব্যবহার করেছিলাম। ওই পরের কোনা দিয়া আমি একটা খোঁচা দিয়া 6 লক্ষ লোক মাটি সহ সবাইকে আসমানের কাছে উঠাই এনেছি। ওখানে উঠাই নিয়ে আমি বললাম, মালিক, উঠাই আনছি, এখন কি করব? আল্লাহ বলতেছেন, উল্টা একটা পাচার দিয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে উল্টা একটা পাচার দিয়েছি, সঙ্গে সঙ্গে সাগরে পরিণত হয়ে গেছে। একলা মাখলুক আল্লাহর, এই মাখলুক জিবরাইলের যদি এতটুকু শক্তি থাকে, মালিকের শক্তি কতটুকু? এটা কি ভাবা যায়? একটা মাখলুকের শক্তি আল্লাহ তাআলা এত দিছেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, পয়গম্বর, আর একটা মিসাল, আমার দূরত্বর যে মিসাল আছে, এর একটা মিসাল আপনাকে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তাইফের ময়দানে গেছিলেন, আপনার মামার দেশে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, আপনি সবাইরে দাওয়াত দিলেন, এ তাইফবাসী, তাইফের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, তাইলে তোমরা নাজাত পাওয়া যায়বা, তোমরা কামিয়াব হয়ে যাবা। আপনি যখন দাওয়াত দিলেন যে তোমরা 360 খোদা ছাড়ো, এক খোদা মানো, তাইফের লোকেরা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা পিলে আপনাকে পাথর মারা শুরু করলেন। পয়গম্বর যখন পাথর মারতেছিল পয়গম্বরের শরীরে, পয়গম্বরের শরীরটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। সঙ্গে তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা রুমাল ছিলেন। আহারে আল্লাহর রাসূলের শরীরে পাথর পড়তেছেন, আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলা পরিষ্কার করতেছেন। আহারে রক্তগুলা রুমালের দ্বারা মুছতে মুছতে এমন একটা অবস্থা হয়েছে, রুমালটা ভিজিয়ে চুপচুপে হয়ে গেছে। এখন রুমাল আর রক্ত নেয় না, রুমাল আর রক্ত খায় না, রুমাল আর রক্ত নিতে পারে না, পরিপূর্ণভাবে রক্ত নেওয়া হয়ে গেছে, পরিপূর্ণ রক্তে ভিজিয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আহারে এখন আমি কেমনে কি করব, আমি আমার পয়গম্বরকে কেমনে বাঁচাইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরপরও বৃষ্টির মতো পাথর আসতেছিল। আল্লাহর রাসূল তার রক্তগুলা শরীরের ভিতরে ডলিয়া ডলিয়া মাসে করতেছেন, আহারে এক ফোঁটা রক্ত যেন জমিনে পড়িয়া না যায়। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, ওই তো আমার বন্ধুর কি অবস্থা দেখতেছ? আল্লাহর রাসূল এই শরীরের ভিতরে মুছতে মুছতে এক পর্যায়ে কিছু রক্ত পাও দিয়া বের হয়ে বাইয়া তার মোজার ভিতরে ঢুকিয়ে মোজাটা আটকে গেছে। একটা ফোঁটা রক্ত পায়ের তলায় চলে গেছে, জমিনে পড়বে পড়বে ভাব, একটা ফোঁটা জমিনে পড়বে পড়বে ভাব, কতটুকু সময় লাগে? আর একটা মুহূর্ত, সেকেন্ডের সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধু তায়েফে মার খাইতেছে রে জিবরাইল, তারা আমার বন্ধুর শরীরে এইভাবে পাথর মারতেছে জিবরাইল, শরীরটা চালনির মতো হয়ে গেছে পয়গম্বরের। আহারে রক্ত জমিনের নিচে পড়বে, আহারে রক্ততে তার মোজাটা টাইট হয়ে গেছে, একটা ফোঁটা জিবরাইল
তার মোজার নিচে চলে আসছে জিবরাইল। জিবরাইল, এই রক্তের ফোঁটা যদি জমিনে পড়িয়া যায় জিবরাইল, আমি জমিন আর রাখবো না, আমি দুনিয়া রাখবো না, আমি দুনিয়ার নিজাম আর রাখবো না। আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, ওই জমিনে আমি আর কোনো কিছু রাখবো না রে জিবরাইল। যা 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 জিবরাইল, তুই জলদি যা। এই জিবরাইল, এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। এই জমিনে পড়ার আগে তুমি তোমার কুদরতি, তোমার যেই পাখা দিছি এই পাখার উপর তুমি নিয়ে নাও। জিবরাইল বলতেছে, পয়গম্বর, তখন আমি 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা যেখানে আছে, আরে সিদরাতুল মুনতাহা আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আরে জমিন থেকে আসমান পর্যন্ত হইল 500 বছরের রাস্তা, এরপরে আসমানটা মোটা হইল 500 বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, এত পর্যন্ত দূরত্ব। তাইলে এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এই 7 তবক আসমান জমিন থেকে যতটুকু উঁচা, এই 7 তবক আসমান থেকে সিদরাতুল মুনতাহা হইল আরো এতখানি দূরত্ব। তাইলে কি পরিমাণ দূরত্ব? জিবরাইল বলে, পয়গম্বর, আমি সেই খাস কক্ষে ছিলাম যেখানে থাইকা ওহি আপনার কাছে নিয়ে আসি, আল্লাহর বাণী আপনার কাছে নিয়ে আসি, যেখান থেকে আমি বাণী আপনার কাছে পৌঁছাই। পয়গম্বর, আমি সেই খাস কামরার ভিতরে ছিলাম, সেই খাস জায়গার ভিতরে আমি ছিলাম। আমার আল্লাহ আমাকে বলতেছে, জিবরাইল, আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে জিবরাইল, আমি জমিনে কাউকে রাখবো না, আমি জমিনে কাউকে থাকতে দিব না। আমার বন্ধুর রক্তে পড়ছে, ওই জমিন আর আমি টিকায় রাখবো না রে জিবরাইল। জিবরাইল বলতেছে, পয়গম্বর, আল্লাহ তাআলা যখন আমাকে বললেন, সঙ্গে সঙ্গে আমি 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আমি কি করলাম? 600 ডানা একসাথে ছাড়িয়ে দিলাম। পয়গম্বর, তাইফের জমিনে মুহূর্তে চলে আসলাম। ওই 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আমি আমার ডানা আপনার পায়ের নিচে বিছাইয়া আমার নুরানি ডানার উপর তুলিয়া নিলাম। জিবরাইল কত দূরত্ব বলেন? জিবরাইলের কত দূরত্ব? এই জিবরাইল থাকবে না, মরবে। এলা বলেন বাবা, এই জিবরাইলও থাকবে না, এই জিবরাইলও মারা যাবে, তিনিও মারা যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার বন্ধু 3 জন যে আছে এদের মৃত্যু হয়ে যাক, সবারই আলাদা আলাদা ক্ষমতা আছে, বয়ান বড় হয়ে যাবে, এই জন্য যাচ্ছি না। 3 জন বন্ধুর মৃত্যু হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে? আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়াতে কেউ বাকি নাই, আসমানে কেউ বাকি নাই। আল্লাহ, আমার বন্ধু 3 জনেরাও বাকি নাই। আল্লাহ, তোমার আরশ বহনকারী, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ, তুমি আছো, তুমি চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে এদের মৃত্যু হয়ে যাক। এই কথা যখন বলবেন, এই 8 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহর আরশটা এখন কোথায় আছে বলেন? শূন্যের উপর। কোথায় আছে? শূন্যের উপর আছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান খুঁটি ছাড়া রাখতে পারেন, ওই আল্লাহ তার আরশ ফেরেশতাদের কাঁধে ছাড়াও রাখতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কুদরতিভাবে ভাসমান অবস্থায় আরশটা রাইখা দিবেন। আল্লাহ তাআলা তখন আবার এলান দিবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে? কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়াতে আর কেউ বাকি নাই, আল্লাহ, আসমানও আর কেউ বাকি নাই, আল্লাহ, আনা ওয়া আনতা, আল্লাহ, আমি বাকি আছি, আল্লাহ, তুমি আছো। ওয়া হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ, তুমি মরবা না, আল্লাহ, তুমি চিরস্থায়ী, চিরঞ্জীব, তোমার কোনো মরণ নাই। এরপরে আল্লাহ তাআলা তখন বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মালাকুল মউত আজরাইল, এখন তুই মর। হে আজরাইল, এলা তুই মর। আরে জীবনে অনেক জান কবজ করছস, মার কোল থেকে বাচ্চার জান কবজ করে নিয়ে আসছস, বাবার কোল থেকে সন্তান নিয়ে আসছো, আহারে সন্তানের সামনে বাবাকে নিয়ে আসছো, নেই কি নেই না বলেন? আহারে বাবার সামনে থেকে সন্তান চলিয়া যায়, সন্তান বাবার লালন পালন করে, আশা আমি বড় হইলে আমার বাবা আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার দাফন কাফন দিবে, আমার সন্তান আমাকে কাঁধে করিয়া কবরস্থানে যাবে। আহারে হঠাৎ এলান আসছে, একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সন্তান মারা গেছে। আহারে এরকম হয় কি হয় না? আল্লাহ তাআলা বলবেন,
কিরে আজরাইল, জীবনে বহুত জান কবজ করছিস রে আজরাইল, এখন তুই মরার জন্য রেডি হয়ে যা, মরার জন্য তৈরি হয়ে যা। এরপরে যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন আজরাইলের উপর চাপায় দেওয়া হবে, এই আজরাইল মৃত্যুর যন্ত্রণায় এত জোরে ছটফট করবে আর চিৎকার দিবে। আহারে, কিতাবের ভিতরে আসছে ইসরাফিল যদি বাঁশি নাও বাজাইতেন, এই আজরাইলের চিৎকারের আওয়াজে পৃথিবীর ভিতরে যত মানুষ আর জীব ছিল সমস্ত জীব জন্তুর কলিজা ফাটিয়া ফাটিয়া মারা যাইত। এত জোরে চিৎকার দিবে। কেমন কষ্ট হবে বাবা মৃত্যুর যন্ত্রণা। তাইলে যন্ত্রণার আজকে আমার আলোচনা না, তারপরে বোঝানোর জন্যই বললাম এতটুকু। তাইলে এই অবস্থার ভিতরে মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, আমি যদি জানতাম যন্ত্রণা এত কঠিন, আমি যদি জানতাম আমাকে মারবা, আমি যদি জানতাম আমার উপর সাকরাতুল মউত আসবে, আমি যদি জানতাম আমাকে মরা লাগবে, আমি তাহলে কাহরা জান কবজ করতাম না, নিতাম না। মালাকুল মউত আজরাইল তিনিও মারা যাবেন, তিনিও শেষ, তারও জান আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এখন কে বাকি আছে বলেন? আরো আসতে বলেন না, কে বাকি আছে? আরো জোরে বলেন, আর কে বাকি আছে? একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। এরপর আল্লাহ তাআলা তখন আসমান থেকে এলান দিবেন, মামবাকা মামবাকা মামবাকা, আর কে বাকি, আর কে বাকি, আর কে বাকি। 40 দিন পর্যন্ত এই আওয়াজটা চলতে থাকবে। আহারে, কোনো আওয়াজ নাই, জমিন থেকে কোনো আওয়াজ করে না, আসমানওয়ালার আওয়াজ করে না। আহারে, কোথায় কোন আমেরিকা আওয়াজ নাই, কোথায় রাশিয়া কোন আওয়াজ নাই। আহারে, এত অস্ত্রের ঝনঝনানি, এত অস্ত্রের মহড়া, এত অস্ত্রের পাওয়ার, সুপারপুল এত কিছু ছিল, কেউ কোনো আওয়াজ করে না। আহারে, জমিন থেকে কোনো আওয়াজ নাই, আসমান থেকে কোনো আওয়াজ নাই, পৃথিবীর কোথাও থেকে কোনো আওয়াজ নাই, শুধু এটাই আছে, মামবাকা মামবাকা মামবাকা। কে বাকি, কে বাকি, কে বাকি? সকলে আওয়াজ করে বলেন, কে বাকি? তখন আল্লাহ তাআলা নিজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। রাজত্ব কার? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব তখন চলবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহে ফু দিবেন, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সব একের পর এক ওঠা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ওই দিন কোনো কিছু আর গোপন থাকবে না, সব ওপেন করে দিবেন কে? সব আল্লাহ তাআলা আমলনামায় উঠায় দিবেন, সব ওপেন করে দিবেন। তাইলে আমরা যারা যুবকরা গুনাহ করতেছি, একটু হিসাব নিকাশ করিয়া গুনাহ করতে হবে। সব আমলনামায় উঠবে কি উঠবে না? তাইলে যারা গুনাহ করে এদের বিরুদ্ধে 8টা জিনিস সাক্ষী দেয়া দিবে। বয়ান বড় হবে, নিয়ে আসছিলাম, আলোচনা করব না, এতটুকু জানি। আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে, আমার কষ্ট হবে। আমি কয়টা সাক্ষী বোঝাবো? তাইলে সব আমলনামায় চলে আসছে। কারণ কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আর অন্যান্য সাক্ষী আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলা সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এটা হলো বাবা সবচেয়ে কষ্টের আয়াত, পেরেশানির আয়াত। কোনো জিনিস আর গোপন থাকবে না, সব আল্লাহ আমলনামায় উঠাইয়া দিবেন, আমলনামায় উঠবেন। ওঠার পরে তখন কি বলবে জানেননি? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, কেমন আমলনামা? আমি বড় থেকে বড় যত অন্যায় করছি এগুলা চলে আসছে, ছোট থেকে ছোট যত অন্যায় করছি সব আমলনামায় চলে আসছে, সব আমলনামায় দিয়ে দিছে। কেমন আমলনামা? আশ্চর্য হয়ে যাবে। আমলনামারও আবার বিবরণ আছে, কেমন হবে, অনেক লম্বা। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ডান হাতে আমলনামা দিবেন, আর এক শ্রেণীর বাম হাতে আমলনামা দিবেন। যাদের ডান হাতে আমলনামা দিবেন তারা কোথায় যাবে বলেন? তারা জান্নাতে চলে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা দিবেন তারা যাবে কোথায়? তারা যাবে জাহান্নামে। আপনারা কোন হাতে আমলনামা চান? ডান হাতে না বাম হাতে?
ডাইন হাতে, তাইলে উঠাউঠি করলে ডাইন হাতে আমলনামার আলোচনা পাইবেন না, ছুটে যাবে। তাইলে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডান হাতে আমলনামা দিবেন, যারা ডান হাতে আমলনামা পাইবেন, পাইয়ে কি বলবে জানেননি? ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে ঘুরবে আর এক একজনকে দেখাইবে, ভাই তুমি দেখো আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিছে, এই যে আমার ডান হাতে আমলনামা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এক একজনকে দেখাইতে থাকবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর কি বলবে জানেননি? তখন বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি জানতাম একদিন আমাদের এগুলার হিসাব দিতে হবে, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই, মিথ্যা সাক্ষী দেই নাই, ওয়াদা খেলাফি করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জুলুম করি নাই, বেপরদায় চলি নাই, কারো হক নষ্ট করি নাই, আল্লাহর হুকুম রসুলের তরিকায় আমি চলছিলাম। আলেমরা বলছিল এইভাবে তোমরা চলো, আলেমদের কথা শুনিয়ে শুনিয়ে আমি চলছিলাম। আমি জানতাম তারা সত্য কথাই কয়, মিথ্যা কয় না। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এগুলার হিসাব আমাকে দিতে হবে, এই জন্য আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, উল্টা পাল্টা কাজ করি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজানের রোজা রাখছি, মাহফিল করছি, মাহফিল হয়েছে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সেখানে গেছি, আলোচনা শুনছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন যাও ফি জান্নাতিন আলিয়া, যাও সুউচ্চ জান্নাতে চলিয়া যাও। আমলনামা ডাইন হাতে পাইছো, যাও জান্নাতে চলিয়া যাও। কারণ কি আমলনামা খুইলেই দেখে সকালে 5 ওয়াক্ত নামাজ ফজরের পড়ছে, আরে দুপুরে জোহরের নামাজ, আবার আসরের নামাজ আমলনামায়, মাগরিবের নামাজ আমলনামায়, এশার নামাজ আমলনামায়। আহারে কত খুশি! কি যে মসজিদে দক্ষিণ রানীসার মাহফিলে গেছি, এই তো মাশাআল্লাহ আমলনামায় চলে আসছে। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, আমলনামায় চলে আসছে। মাঝে মাঝে আল্লাহু আকবার পড়ছি, আমলনামায় চলে আসছে। মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ছি, আমলনামায় চলে আসছে। আহারে খুশিতে আত্মহারা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতে যখন নাজ নিয়ামত তাকে দেওয়া হবে, তখন বলবে আল্লাহ এত নাজ নিয়ামত আমাকে কেন দিলা? এত নাজ নিয়ামতের আমল তো আমি আল্লাহ করি নাই, এত নেক আমল তো আমি আল্লাহ করি নাই। তখন আল্লাহ তাআলা স্মরণ করায় করায় বলবেন ইন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি খাও এবং পান করো। এই খাওন এবং পান করা আনন্দ কোথায় পাইছো? কয় ফি আইয়ামিল খালিয়া, তুমি যে বিগত দিনে যে নেক আমল করছিলা, তুমি না নামাজ পড়ছিলা, হ আল্লাহ নামাজ পড়ছি, এই জন্য জান্নাতে এই নিয়ামত তোমার জন্য রাখছি। তুমি না রোজা রাখছিলা, হ আল্লাহ রাখছিলাম, এই জন্য এই নিয়ামত তোমার জন্য রাখছি। তুমি না হজ করছো, হ আল্লাহ হজ করছি, এই নিয়ামত তোমার জন্য রাখছি। তুমি না যাকাত দিছো, হ আল্লাহ যাকাত দিছি, এই জন্য এই নিয়ামত তোমার জন্য রাখছি। তুমি না মাহফিল করছিলা, হ আল্লাহ করছিলাম, মাহফিলে দান করছিলে না, হ আল্লাহ টাকা পয়সা দিছিলাম, এই জন্য এই নিয়ামত তোমার জন্য রাখছি। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে যেই নেক আমল করছো, এই বিনিময়ে, এই আমলের বিনিময়ে জান্নাতে ঘুরতে থাকো, আনন্দ করতে থাকো, আর যা মনে চায় তাই খাইতে থাকো। জান্নাত তো জান্নাত হি হায়, জান্নাত তো জান্নাত হি হায়। জান্নাত কেমন এটা বলিয়া বলাও সম্ভব না, কারণ আল্লাহর রাসূল বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। জান্নাতের আলোচনার ভিতরে এখন ঢুকছি না, সামনে আগাই। তাইলে যাদেরকে জান্নাতে কি করবেন? ডান হাতে আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, খাওয়াইবেন নেক আমলের বিনিময়ে। এরপর আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যার বাম হাতে আমলনামা পাবে কপাল পোড়া, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাজ করে নাই, উল্টাপাল্টা করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিছে, ওজনে কম দিছে, জুলুম করছে, অত্যাচার করছে, ব্যভিচার করছে, উল্টাপাল্টা করছে, মানুষের হক নষ্ট করছে। বাম হাতে যখন আমলনামা পাইছে তখন বলবে হারে আল্লাহ যদি আমার আমলনামা আমারে না দিত,
কি বলবে, আহারে আল্লাহ যদি আমার আমল নামা আমাকে না দিত। আহারে আমল নামা খুইলেই দেখে কিরে সকালবেলা মোবাইলে ছবি দেখছি আমল নামায় উঠছে, বিকালেও ছবি দেখছে আহারে আমল নামায় চলে আসছে। কিরে মোবাইলে না আমি এই নেগেটিভ পিকচার লেপের নিচে ঘুমায় ঘুমায় দেখছিলাম, কিরে এটাও তো আমার আমল নামায় চলে আসছে। যত অন্যায় অপরাধ করছে সব আমল নামায় চলে আসছে। এখন কি কয়, আহারে আমার আমল নামা যদি আমারে দেওয়া না হতো, আমারে যদি আমার আমল নামা না দিত কতই ভালো হইতো। আকাম করিয়া বাড়াইছে, আকামের পুশিং মারছে, এখন সব আকাম আমল নামে উঠে গেছে, উল্টা পাল্টা করছে। যৌবনের তারুণায় কত কিছুই করে যুবক, উল্টা পাল্টা কত কিছু করছে, সব আমল নামায় চলে আসছে। কয়দিন বিড়ি খাইছে আমল নামায় চড়ছে, কয়দিন সিগারেট টাকছে সব উঠে গেছে, কয়দিন ইয়াবা নেশা করছিল উঠছে, কয়দিন টিভি দেখছে সব উঠছে, কয়দিন জেনা করছে তা উঠছে, বেপরদা নারীর সাথে দেখা করছে তাও উঠছে, ঘন্টাকে ঘন্টা প্রেমিকের সাথে কথা বলছে, সব আমল নামায় উঠায় দিবেন কে? সব আমল নামায় উঠে গেছে। তাড়াতাড়ি বলার কারণ হইল সময় বড় হয়ে যায়, অল্পতে সাইরে সাইরে আপনাদেরকে বুঝাইতেছি। তাইলে বাম হাতে যখন আমল নামা পাবে তখন কি বলবে জানেননি? বলবে, আল্লাহ তুমি যদি আমারে আমল নামা না দিতা। কেন বলতেছে? ওই যে উল্টা পাল্টা করছে, গুনার কাজ সব আমল নামায় চলে আসছে। তখন সে কি বলবে জানেননি? মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। মাল আমার উপকারে আসে না, খালি মাল জমাইছে আল্লাহর রাস্তায় দান করে নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার না ক্ষমতা ছিল, আমার না পাওয়ার ছিল, আমি না লিডার ছিলাম, আমি না মারামারি করছিলাম। আপনারা বাবার মারামারি তো কম করেন, সব হয় আমার বাঁশগাড়ি আউলিয়ার সর ওদিকে, সব জন্মখণ্ড মারামারি। আরে বোমের আওয়াজে ঘুমাইতে হয়, বোমের আওয়াজে আবার ঘুম থেকে উঠতে হয়। এরকম আইয়ামে জাহেলিয়াতের যুগ হয়েছে। ওই আলোচনা আজকে এখানে করতেছি না, মাঝে মাঝে ওই আলোচনা ওখানে আমি করি। যারা বোম ফুটাইতেছো মারতেছো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে কেমনে রাখবে, কিভাবে সাজাবে, ওইটা ওই সময় আলোচনা করি। যাই হোক, বলতেছিলাম তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার না ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল, আমার পাওয়ারে নাগের পরে ইউনিয়নে চলতো, আমার পাওয়ার বাঁশগাড়ি ইউনিয়নও চলছে, আমার পাওয়ার কালকিনি তৈরি ছিল, আমার পাওয়ার বাটামারিয়া, এরপরে এই সাইডে বরিশাল অঞ্চলও আমার পাওয়ার চলছিল। অন হাসের ময়দানে কি কয়? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার বাদশাহী কোনো কামে আসে নাই, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার লিডারগিরি কোনো কাজে আসে নাই। এরপর আল্লাহ কি বলবেন জানেননি? আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। যারা উল্টা পাল্টা করছে, জুলুম করছে, আকামের পাইন মারছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে ধর, ওরে ধর, ফাগুল্লু, ওর গলায় আগুনের বেরি পরায়ে দে। জীবনে বহুত জ্বালান জ্বালাইছিল, মানুষদেরকে ভালোভাবে ঘুমাইতে দেয় নাই, ভালোভাবে চড়তে দেয় নাই, ভালোভাবে বাজার করতে দেয় নাই, মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, ওর হাত কাটছে, পাও কাটছে, ঠ্যাং কাটছে। আহারে এই কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অন্য এলাকায় ঘুমানো লাগছে। কত পেরেশানি। আমার আউলিয়ার চরের ভিতরে দেখা গেছে কোনো লোক বাড়িতে ঘুমাইতে পারে না, অন্য অন্য এলাকায় ঘুমাইতে হয়। সবাই কি মারামারি করছেনি বলেন? সবাই করে নাই, কিছু করছে। ওখানকার কিছু লোক এই ময়দানও আছে, আমার নজরে অনেকেই পড়ছে। তাইলে কি কষ্টের কারণে তারা জন্মভূমি ছাইরা এখানে থাকতেছে? কেন থাকতেছে? তারা তো নিরীহ মানুষ, তারা তো সাধারণ মানুষ, তারা তো অন্যায় করে নাই, কিন্তু অন্যায় করার কারণে তাদের কারণ ওই বালা তাদের ঘরেও চাপছে মুসিবত, এই জন্য তাদের এই দশা হয়েছে। যাই হোক, বলতেছিলাম তখন আল্লাহ কি বলবেন? খুযু ফাগুল্লু, আরে ধর, ওরে ধর। হয় বহুত জ্বালান জ্বালাইছে, ওর হাত কাটছে, ওর পাও কাটছে, ওর ঠ্যাং কাটছে, ওদেরকে বোমা লয়ে দৌড়াইছে, ওর গাড়ি গুলা কোবায়া 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 কাটছে, ওর ঠ্যাংগুলা কাইটা নিয়ে গেছে, ওর বাড়ি টুকরা টুকরা করছে। আরে অনেক জায়গায় দেখলাম, আরে কি করছে জানেননি? দরজা খুইলা নিয়ে আসছে, গ্রিল খুইলা নিয়ে আসছে, ছাদ ভাঙ্গা রড বাইর কইরা ওগুলা কাইটা আবার নিয়ে আসছে। এমন জালেমও আছে। কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অন্যায় অত্যাচার। তাইলে যাই হোক, বলতেছিলাম এখন আল্লাহ কি বলেন? খুযুহু ফাগুল্লু, আরে ধর। ওই বহুত জ্বালান জ্বালাইছিল, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। সঙ্গে সঙ্গে ফেরেশতারা যাইয়া ৭০ গজ আগুনের শিকল নিয়া ওই ডান্না বেরি তাকে পরাইয়া মুখের ভিতর দিকে শিকল ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করিয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে।
এখন মারামারি করেন কোনো সমস্যা নাই, মরার পরে ধরা আছে না নাই? এখন বোম ফুটান কোনো সমস্যা নাই, মরার পরে ধরা আছে না নাই? এখন রক কাটেন কোনো সমস্যা নাই, মরার পরে বাড়া আছে না নাই? এখন এলাকা থেকে দৌড়ায় দেন কোনো সমস্যা নাই, মরার পরে ধরা আছে না নাই? মরার পরে ধরা আছে। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ ওখানে ঘুষ চলবে না, ওখানে স্বজন প্রীতি চলবে না, ওখানে হবে ইনসাফের বাটখারা। কি হবে? ইনসাফ কায়েম হবে সেদিন, কোনো কিছু হবে না উল্টা পাল্টা যা তা। ওয়ালা ইয়াজলামু রব্বুকা আহাদা, আল্লাহ বলেন আমি কারোর উপর জুলুম করি না। আল্লাহ কারোর উপর জুলুম করে না। এরপর আল্লাহ তাআলা কি করে বলতেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই শাস্তি এদেরকে কেন দেওয়া হইল? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা কি করতো না? বিশ্বাস করতো না, খালি গোরতার কথা। আরে বড় হুজুররা তো কইবই, বুঝেন না কি কয়? আরে হুজুররা তো কইবই, হ্যাঁ হুজুরা তো কইবই, নবীরা তো কইবই। নবীরা কইছে, যে মানছে কামিয়াব হইছে, যে মানে নাই কামিয়াব হয় নাই। সাহাবারা কইছে, যারা মানছে কামিয়াব হইছে, যারা মানে নাই কামিয়াব হয় নাই। ওলামা একরাম আজকে আপনাদেরকে বলে, যারা মানে তারা কামিয়াব হবে, যারা মানবে না কামিয়াব হতেও পারবে না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর কি করতো না? মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। কি করতো না? মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। অভাবী যারা আছে এদেরকে তারা কিছু দিত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ তাআলা এদেরকে কি করবেন? জাহান্নামের ভিতরে দিবেন। জাহান্নামের ভিতরে দিয়ে কি করবেন? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তাদেরকে কোনো খাবার দিবে না। কি কয়? লা ইয়াকুলুহু, তোদের কোনো খাওন নাই। কয় আল্লাহ আমাদেরকে খাওন দিবেন না কা? তুই না গরু চুরি কইরা খাইছিলি, এখন জাহান্নামে আইছিস, খাওন পাবি কই? তুই তো গরু চুরি কইরা খাইছিলি, এখন তোর কবলে খাওন নাই। তুই আরেকজনে ছাগল পালছিল, নিজের ছাগলের মতন চুরি কইরা আইনা বেচ্চা খাইছস। আরেকজনে কি করছে? ফ্রিজ রাখছে, ফ্রিজ আইনা খাইছিল। জাংলা বাইলে আইনা খাইনা খাইছস, দরজা আইনা খাইছস, ছাদ ভাঙ্গা রড কাইটা আইনা খাইছস। খাই কি খায় না? তাইলে কি হইলো? আলা তুআমুন ইল্লা মিন গিসলিন, তোদেরকে কোনো খাওন দেওয়া হবে না। কারণ কি হইল? তোরা তো পিছনে খাইছিলি। আরে জুলুম করিয়া খাইছস, অন্যায় কইরা খাইছস, অপরাধ কইরা খাইছস, মানুষের উপর সিয়াসাত চালাইয়া খাইছস, বোমলে দৌড়ে দৌড়ে খাইছস, বোক দখলে খাইছস, ঘরবাড়িতন দৌড়ে যা কিছু পাইছস নিয়ে নিয়ে খাইছস, গরু ছাগল নিয়ে নিয়ে খাইছস। আরে একটা দুইটা গরু ছাগল না, শতে শতে গরু ছাগল নিয়ে নিয়ে খাইতেছে। বলার কিচ্ছুই নেই, বলতে পারবেন না, কোনো সিস্টেম নাই বলার। টাকা নাই, দিতে হবে। না আছে জমিন বেচা দাও, না আছে ঘর বেচা দাও, তারপরও দাও। আর যদি না দিতে পারো এলাকা সারিয়া যাও। তাইলে খাইছে না? তাল্লা কি কালা ইয়াকুলুহু, কাউকে খাওন দিবি না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ওই যে অন্যায় করিয়া, জুলুম করিয়া, অপরাধ করিয়া তোমরা খানা খাইছো, ওগো হাসরের ময়দানে জাহান্নামে পড়তে দে, খাওন দিবি না। ইল্লা মিন গিসলিন, তাদেরকে দিবি গিসলিন দিবি। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তাদেরকে গিসলিন খাওয়ানো হবে। অন্য আয়াত আছে তাদেরকে গসাক খাওয়ানো হবে। হুজুর গিসলিন কাকে বলে, গসাক কাকে বলে? তিন জিনিসের নাম। কোনো খাবার দিবে না, দিবে গিসলিন। অনেকে মনে করতে পারে যুগ, তারপর তো খাওন তো পাইছি, দেখেন খাওনটা কেমন হয়। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে কোনো খাওন দেবে না, গিসলিন খাওয়াইবে। গিসলিনটা আমার কেমন? জাহান্নামের আগুনে যখন জাহান্নামীরা পড়বে, পড়তে পড়তে তাদের শরীর থেকে রক্ত বের হবে, ঘাম বের হবে, পুজ বের হবে। এগুলা থেকে ঘেরান করবে না দুর্গন্ধ, এগুলা বিকট দুর্গন্ধ হবে। এই রক্ত, ঘাম, পুজ, এই জাহান্নামে পড়তে পড়তে যে দুর্গন্ধ যেগুলো বের হবে, এই তিনটা জিনিস একত্রিত করিয়া এই জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। ওই যে গরু চুরি করে খাইছে, এই জন্য খাওয়ান বন্ধ হয়ে গেছে। এখন তোরা পড়বি, এই পড়ার দ্বারা রক্ত, পুজ আর যেগুলা বের হবে, ঘাম, এই দুর্গন্ধ জিনিস তিনটাকে একত্রিত করিয়া এরপরে তোদেরকে খাওয়ানো হবে।
এই জন্য বাবারা সঠিক আমল যদি করি ডান হাতে আমল নামা পাবো, বিনিময়ে জান্নাতে যাব। আর যদি উল্টা পাল্টা করি আমল বাম হাতে আমল নামা পাবো, বিনিময়ে জাহান্নামে যাব। আর একটা হাদিস পড়ছিলাম, হাদিসের তরজমা পরে আর বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বানাইয়া দিবে। দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করবেন। এখন বলতে পারেন হুজুর, দুনিয়াতে তো বিল্ডিং একটা আমরা দিতে পারতেছি না, একটা মসজিদ এককভাবে তো আমরা দিতে পারতেছি না, তাইলে এখন আমরা কি করব? হাদিসে কুদসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি একটা টিড্ডির বাসা পরিমাণ কতটুকু, যতটুকু জায়গা দখল করে এই পরিমাণ আর্থিক সহায়তা যদি আল্লাহর ঘর মসজিদে করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। বলতে পারেন হুজুর টিড্ডির বাসাটা আবার কতটুকু? অনেক সময় দেখবেন বাবারা ইট দিয়া দেওয়াল টানে অল করে, এখানে কিছু পোকা আছে মাটি দিয়া বাসা করে, দেখছেন নি? মাটি দিয়া বাসা করে, এই যে কতটুকু জায়গা নিয়া মাটি দিয়া যে পোকা বাসা করে, এই বাসার পরিমাণ হলো টিড্ডির বাসা। সর্বোচ্চ বাড়ায় নিলেন একটা ইট। কোন আল্লাহর বান্দা যদি একটা ইট পরিমাণ কোনো জিনিস আল্লাহর ঘর মসজিদে দান করতে পারে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে একটা বিল্ডিং বানাইয়া দিবে। এই জন্য বাবারা আমাদের ভিতরে অনেক ওলামা ইকরামের ভিতরেই দেখা যায় অনেক ঘটনাই আমরা শুনতেছি। মুক্তাসার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাদশাহ হারুনুর রশিদ একজন দিনদার বাদশা ছিলেন, আল্লাহওয়ালা মুখলেস বান্দা ছিলেন। আহারে রাষ্ট্র ইসলাম অনুযায়ী চালাইতেন। এত সুন্দর আবেদ জাহেদ ছিলেন। সব কিছু করার পরেও হঠাৎ একদিন চিন্তা করলেন, কিরে আমি তো কিছুদিন পর মারা যাব, কোন সময় চলে যাই আমার জানা যায় না, তাইলে আমি সদকা জারিয়ার তো কিছুই করলাম না, আমার তো একটা সদকা জারিয়ার কিছু করা দরকার। চিন্তা করলেন কি করা যায়, আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই, বিনিময়ে আমি জান্নাতে বিল্ডিংয়ের মালিক হইতে চাই। বাদশাহ হারুনুর রশিদ কি করলেন, এলাকার ভিতরে মহল্লার ভিতরে এলান দিলেন, রাষ্ট্রের ভিতরে, হে রাষ্ট্রের লোকেরা, আমি একটা মসজিদ বানাইতে চাই এককভাবে, যেই মসজিদের ভিতরে তোমরা নামাজ কালাম পড়বা, আমি সদকা জারিয়া রাইখা যাইতে চাই, কারণ আমার মরার পরে আমার সদকা জারিয়া তো কিছুই থাকবে না। আল্লাহর ঘর মসজিদ যদি থাকে, যতদিন মানুষ নামাজ পড়বে আমার আমল নামে আমি সওয়াব পাবো, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে বিল্ডিংয়ের মালিক বানায় দিবেন। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ বানাইলেন। মসজিদ বানানো কমপ্লিট করলেন। মসজিদ বানানো কমপ্লিট করার পরে বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘুমাইয়াছেন। ঘুমের ঘরে দুইজন ফেরেশতা আসছে, আইসা বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ তুমি না আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করছ? হ্যাঁ আমি তো মসজিদ নির্মাণ করছিলাম, আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিল্ডিং দিবেন এই জন্য, সদকা জারিয়ার জন্য। চলো না তাই যাই, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য যে বিল্ডিং এর মালিক বানাইছে, তোমাকে যেই জিনিস বিল্ডিং এর বরাদ্দ দিছে, চলো না সেই বিল্ডিংটা একটু তোমাকে দেখায় নিয়ে আসি। এই কথা বলিয়া বাদশাহ হারুনুর রশিদকে ফেরেশতা কি করলেন, ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতেছেন ওই জান্নাত দেখার জন্য যায়। কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাত দেখায়া দেয়। জান্নাতে কে কিভাবে থাকবে জান্নাতের নাজ দিয়ে আমার সামনে দেখানো হয়। মুমিন বান্দা যখন মৃত্যু ঘনায় আসে তখনও দেখবেন জান্নাত সামনে চলে আসে। আরে জান্নাতের নাজ নেমান যখন দেখে নাজ নেমান দেখে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে যায়। কোন দিক দিয়ে জান নিয়ে গেছে টেরও পায় না। আনন্দের সাথে সে কি করে, দুনিয়া থেকে চলে যায়। এর ভিতরে একজন হয়েছে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই। তিনি একজন আবেদ জাহেদ ছিলেন, বুজুর্গ ছিলেন, জীবনে কোনোদিন বিবাহ করে নাই, সব সময় নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, ওজিফা পড়তেন, নেক কাজ করতেন, অন্য কোনো কাজ করতেন না। হঠাৎ একদিন আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত তাকে দেখাইলেন। দেখানোর পরে বলতেছে, আল্লাহ আমি আমার গোটা জিন্দেগি তোমার জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ আমি জীবনে আল্লাহ বিবাহ করি নাই, আমি কোনোদিন বিবাহ করি নাই,
আল্লাহ তুমি যে আমাকে যে জান্নাতটা দিবা, এই জান্নাতে আমার স্ত্রীর ব্যবস্থা কে হবে, আমার কাকে স্ত্রী দিবা, আমার স্ত্রী দিবা কিনা, আমার জীবন যৌবন তো সব তোমার জন্যই খরচ করছি আল্লাহ, আমি তো গুনার কাজে খরচ করি নাই আল্লাহ, সব সময় ইবাদত করছি, সব সময় জিকির আজকার করছি, বিবাহ করার সুযোগ আমি নেই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হা 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 আব্দুল ওয়াহিদ, তোমাকেও জান্নাতে তোমার স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া হবে। তোমার স্ত্রী হইল দাসী মাইমুনা, তোমার স্ত্রী হবে দাসী মাইমুনা। আল্লাহ, দাসী মাইমুনা কোথায় থাকে তার একটু পরিচয় দিয়ে দেন, আমার তো দেখতে মনে চায়। দাসী মাইমুনা জান্নাতে আমার কি করবে, আমার জান্নাতে আমার স্ত্রী হবে, আপনি ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলতেছে আব্দুল ওয়াহিদ, তাহলে অমুক জায়গায় যাও, ওখানে গেলেই তুমি দেখতে পাইবা একটা মহিলা কি করতেছেন, কিছু ছাগল চড়াইতেছেন, ভেড়া চড়াইতেছেন, ওখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইবাদত করে, ওই ছাগল চড়ায়, ওই মহিলার নাম হইছে মাইমুনা। এই কথা বলার পরে কি করলো, তার ঘুম ভাঙ্গিয়ে গেছে। সকালবেলা ওইটা কি করলেন, ফজর নামাজ পড়িয়া সোজা তার দিকে রওনা দিলেন, ঠিকানা নিয়ে ওই এলাকায় চলে গেলেন। জিজ্ঞাসা করলেন সে কোথায় থাকে, ওই তো মরুভূমির ভিতরে দেখা যায় ছাগল চড়াইতেছে। ওখানে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ছাগলগুলা ঘাস খাইতেছে, ছাগলগুলা ঘাস খাইতেছে, আর একটা মহিলা সেওয়ার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, সম্পূর্ণ ঢাইকা, আরে চায়ের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সেখানে গেলাম, যাই তার পিছনে কি করলাম, দাঁড়ায় রইলাম, চিন্তা করলাম নামাজটা একটু শেষ করো, এরপরে আমি তার সাথে কথা বলতে চাই। ওই মহিলা কি করলেন, দাসী মাইমুনা, দুই দিকে সালাম ফিরানোর পরে বলতেছেন, আব্দুল ওয়াহিদ আপনি কেন এখানে আসলেন, আপনাকে তো এখানে আমার কাছে আসার কথা ছিল না, আপনার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। কোথায়? আপনার তো এখানে আসার কথা না, আপনি কেন আমার কাছে আসলেন? আপনার সাথে দেখা হবে তো জান্নাতে, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে দেখা করতে চাই না, আমি আপনার সাথে দেখা করব না, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আব্দুল ওয়াহিদ চিন্তায় পড়ে গেলেন, কিরে আমি এখন পর্যন্ত আমার নাম তার কাছে বলি নাই, আমি আমার পরিচয়টাও তার কাছে এখন পর্যন্ত দিলাম না, সে আবার কেমনে আমার পরিচয় জানলো? জিজ্ঞাসা করলো, ঠিক আছে মাইমুনা, আমি এখান থেকে চলে যাইতে চাই, আমি চলে যাব, আমি তোমার সাথে দেখা করব না, কিন্তু আমি জানতে চাই আমার পরিচয় তুমি কেমনে জানলা, আমি আব্দুল ওয়াহিদ তুমি কেমনে জানলা? তখন মাইমুনা বলতেছে, আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এখানে আছি, আমার ঠিকানা যে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি যে এখানে আসছেন আপনার পরিচয় ঠিকানা সেই আল্লাহ আমাকেও দিয়েছে। আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমার সাথে বুঝি সম্পর্ক নাই? কারণ এই দাসী মাইমুনা সব সময় ইবাদত করছেন, বিবাহ বসে নাই, কোনো পুরুষের সাথে সঙ্গ দেয় নাই, যৌবনটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় খরচ করছেন। এই জন্য বলতেছেন, আল্লাহর সাথে আপনার সাথেই বুঝি সম্পর্ক, আমার মালিকের সাথে বুঝি আমার সম্পর্ক নাই? হা 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 হা, আমার মালিকের সাথেও আমার সম্পর্ক আছে। এই কথা বলার পরে আব্দুল ওয়াহিদ ওখান থেকে চলে আসলেন। যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ কোথায় যাইতেছেন? জান্নাতে যে বিল্ডিং এর মালিক বানাইছেন, এই বিল্ডিং দেখার জন্য যাইতেছেন। এই বিল্ডিং যখন মালিক বানাইছেন দেখার জন্য রওনা দিলেন। বিল্ডিংটা সুন্দরভাবে দেখছেন, বিল্ডিংটা কেমনে দেখছেন, কি দেখছেন, কেমন দেখছেন, এটা আমরা জানি না, কেমনে জানবো? কারণ আমরা জান্নাত এখন পর্যন্ত দেখি নাই, জান্নাতের নাজ নেয়ামত এখন পর্যন্ত দেখি নাই, এই জন্য আপনাদেরকে বলতেও পারতেছি না। হয়তো যতটুকু কোরআন হাদিস থেকে পড়ছি অতটুকু আপনাদেরকে আমরা জানাইতে পারি, এর বেশি আপনাদের জানাইতে পারি না। বাদশাহ হারুনুর রশিদ তার জান্নাত দেখা যখন জান্নাত থেকে বের হইলেন, বের হওয়ার পরই দেখতেছেন পাশে হুবহু এরকম আরেকটা বিল্ডিং জান্নাত দেখা যায়, হুবহু এমন একটা বিল্ডিং। দেখে বলতেছে, কি রে, আমি যে জান্নাত থেকে বের হইলাম এমন তো আরেকটা বিল্ডিং দেখা যায়। কথাবার্তা তুলিয়া দেখুলাহ, ওই বিল্ডিং এর ভিতরে সে প্রবেশ করতে চাইলেন যে আমি একটু বিল্ডিং এর ভিতরে যাই, মনে হয় এটাও আমার বিল্ডিং। প্রহরী বলতেছে, না 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 বাদশাহ হারুনুর রশিদ, এটা আপনার বিল্ডিং না, এটা আপনার বালাখানা না, এটা আপনার জান্নাত না। বলতেছে, তাইলে এত সুন্দর একরকম দুইটা বিল্ডিং, একরকম দুইটা ঘর, একরকম দুইটা দালান, একরকম কেন হইল? এই জান্নাতটা, এই বিল্ডিংটা কার? তখন বলতেছে, আপনার মসজিদ নির্মাণ করছে যেই সমস্ত রাজমিস্ত্রি, এর ভিতরে যেই সমস্ত যুগালি আছে, এর ভিতরে একজন যুগালি, তার নাম হইল আহমদ, ওই যুগালির জান্নাত।
বাদশাহ হারুনুর রশিদ টেনশন পড়ে গেলেন, কিরে মসজিদ দিলাম আমি, জান্নাত দেখতে আসলাম আমি, মাঝখানে এখানে ফায়দা নিল আবার আরেকজন, এই সুযোগটা কেমনে পাইল? আবার নিম পিরিয়ডে লেখা দেখা আছে আহমদ, কি লেখা? আহমদ। ঘুম ভাঙ্গে গেছে। সকাল যখন হইছে, মসজিদ যারা নির্মাণ করছে সমস্ত মিস্ত্রি, রাজমিস্ত্রি, যুগালি যারা আছে সবাই রে দাওয়াত দিয়ে আনছে। এই না সুন্দরভাবে মেহনত করিয়া সুন্দরভাবে তাদেরকে কি করছে, মেহমানদারির ব্যবস্থা করছে। খানা দানা খাওয়ানোর পরে বলতেছে, তোমাদের ভিতরে কে আছো আহমদ নামে? ওই আহমদ যে ব্যক্তি যুগালি ছিল, যুগালি, সে হাত জাগাইছে, আমি হিরুল মুমিনিন আনা আহমদ, আমি হইলাম আহমদ, আমি আপনার একজন যুগালির ভিতরে একজন যুগালি। বলতেছে তুমি আমার কাছে আসো। কাছে যাওয়ার পরে বলতেছে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি আল্লাহর জন্য বিল্ডিং নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করেছি, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং এর সাদৃশ্য আমাকে দেখাইছেন। এর সাথে সাথে আর একটা বিল্ডিং হুবহু দেখলাম, সেই বিল্ডিং এর মালিক দেখলাম তোমার নাম। তুমি এমন কি আমল করলা, কোন আমল করলা যে আমলের বিনিময়ে তোমাকে আর একটা হুবহু জান্নাত দেখতে পাইলাম তোমার বিল্ডিং? সঙ্গে সঙ্গে আহমদ ওই যুগালি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো এককভাবে একটা মসজিদ নির্মাণ করছেন, এলান দিছেন, কেউ তো কোনো টাকা পয়সা দেয় না, আপনি নির্মাণ করছেন। কিন্তু আমার দিলের ভিতরে একটু জল্পনা কল্পনা ছিল, আহারে একটা মসজিদ নির্মাণ হয়, আমি যদি একটু শরিক না থাকি তাইলে কেমন হয়? কারণ হইল বাদশাহ হারুনুর রশিদ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের ভিতরে একজন, তাইলে একজন আহলুল্লাহ ছিল, তিনি মসজিদ নির্মাণ করলেন। তিনি বলতেছেন, আমি চাইলাম যে আপনার মসজিদে একটু শরিক থাকব, কিন্তু দিনের বেলা তো শরিক থাকা যাবে না, এরকম সুযোগও নাই। আমার বাড়িতে খোঁজ করলাম, কিরে কি দেওয়া যায় আল্লাহর ঘর মসজিদে? যেই পাথর দিয়া আপনি মসজিদ নির্মাণ করছেন, আমার বাড়িতে কিছু পাথর ছিল, এর ভিতরে 3 টুকরা পাথর দেখছি, যেই পাথরের রং আপনার মসজিদের পাথরের রঙের সাথে মিল ছিল। এরকম 3 টুকরা পাথর আমি একত্রিত করলাম, হাতে নিলাম, নিয়ে চিন্তা করলাম, কিরে এই 3 টুকরা পাথর আমি ওই পাথরের ভিতরে রাখতে চাই, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে সেখানে আমি রাখতে চাই। চিন্তা করলাম দিনের আলোতে আসা যাবে না, ভিতরে হইল ভয়। এই জন্য রাত্র যখন গভীর হইছে, ওই আপনার যেই বিল্ডিং বানাইছেন, মসজিদ নির্মাণ করছেন, যেই পাথরের স্তূপ রাখছিলেন, এই পাথরের ভিতরে আমার যে পাথর ছিল সাদা পাথর, 3 টুকরা পাথর আনিয়া আপনার পাথরের ভুরের উপর রাখছিলাম। রাইখা আসমানের দিকে তাকায় বলছি, আসমানের মালিক, মসজিদ দেওয়ার ক্ষমতা নাই মালিক, আমি একজন যুগালি মালিক, আমি সাধারণ একজন মানুষ মালিক, আমি তো পারবো না একটা মসজিদ নির্মাণ করতে। মালিক তুমি তো দেখলা আমি 3 টুকরা পাথর তোমার ঘর মসজিদের জন্য রাইখা গেলাম, আল্লাহ তুমি এই বিনিময়ে আমাকে জান্নাতে বিল্ডিং এর মালিক বানায় দিও, আল্লাহ এটার বিনিময়ে তুমি আমাকে জান্নাতে বুঝাইয়া দিও, আল্লাহ এর বেশি তো আমার চালান নাই, আল্লাহ তুমি আমার দানকে কবুল করিয়া নাও। বলতেছে, আমি কি করছিলাম, রাতের গভীরে 3 টুকরা পাথর আপনি মসজিদ নির্মাণ করছেন, ওই পাথরের ভিতরে রাইখা আমি আমার মালিকের কাছে দোয়া করছিলাম। সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, হা 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 হা, তুমি 3 টুকরা পাথর দিয়া যেই পরিমাণ জান্নাতে একটা বিল্ডিং এর মালিক হইছো, আর আমি পুরা মসজিদ নির্মাণ করিয়া ওই পরিমাণ বিল্ডিং এর মালিক হয়েছি। অর্থাৎ পুরা বিল্ডিং তুমি আমি বানাইয়া যতটুকু আমি জান্নাতের জায়গা দখল করেছি, আল্লাহ যতটুকু বিল্ডিং এর মালিক বানাইছে, তুমি 3 টুকরা পাথর আল্লাহর ঘর মসজিদে দান করার কারণে আমার সমপরিমাণ জান্নাতে বিল্ডিং এর মালিক আমার আল্লাহ তোমাকেও বানিয়ে দিয়েছে। এই জন্য বাবারা, আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকে আজকের মাহফিল। এই জন্য এই মজমার ভিতরে আমি 1-2 মর্দে মুজাহিদ দেখতে চাই। হুজুর, আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিতে চাই। এই 10,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদ